বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রী, আশা করি ভালো আছেন। আপনাদের জন্য বন্ড ভ্যালুয়েশনের পরবর্তী ক্লাস নিয়ে হাজির হচ্ছি। বন্ড এবং স্টক ভ্যালুয়েশন এটা আমার 19 নম্বর ক্লাস হচ্ছে এটা। এই ক্লাসটা যারা এমবিএ অ্যাকাউন্টিং সাবজেক্ট নিয়ে পড়ছেন তাদের প্রথম বর্ষে এবং ফাইনাল ইয়ার দুইটাতেই রয়েছে, দুইটা বইই রয়েছে। আর যারা বিবি অনার্স পড়ছেন অ্যাকাউন্টিং নিয়ে ফার্স্ট ইয়ার এবং ফোর্থ ইয়ারে রয়েছে। যারা ম্যানেজমেন্ট সাবজেক্ট নিয়ে পড়ছেন তারা সেকেন্ড ইয়ার এবং ফোর্থ ইয়ার রয়েছে। আর ওপেন ইউনিভার্সিটি ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে রয়েছে। আর এগুলো সবগুলো সব ন্যাশনাল ইউনিভার্সিটিতে। গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, সবসময় প্রত্যেক বছর এটা থেকে অঙ্ক আসে। আমি এটা 19 নম্বর ক্লাস শুরু করতেছি গুরুত্বপূর্ণ ইয়ার কোয়েশ্চেন নিয়ে। আমি এখন যে প্রবলেমটা আলোচনা করবো C20 প্রবলেম ন্যাশনাল ইউনিভার্সিটি কোয়েশ্চেন দেখা যাচ্ছে 2015 সালে এসেছে। এই অঙ্কটা নিয়ে আলোচনা করবো। এই অঙ্কটা আলোচনা করতে গিয়ে আমি একটা আপনাদের প্রথম বুঝিয়ে দিব, বুঝিয়ে দেওয়ার পরে আমি অঙ্কটা আলোচনা করবো। এখানে আমরা যদি কোয়েশ্চেনটা দেখি তাহলে অ্যান ইনভেস্টর রিসেন্টলি পারচেস এ বন্ড, টাকা 20,000 ফেস ভ্যালু, একজন বিনিয়োগকারী 20,000 টাকা ফেস ভ্যালু দিয়ে মূলধন দিয়ে একটি বন্ড পারচেস করেছে। তাহলে এটার ফেস ভ্যালু এফবির মান হচ্ছে 20,000। আর আমরা জানি এমবি আরবি সবগুলো একই কথা। 12.50 কুপন ইন্টারেস্ট দিয়ে সুদের হার কত পার্সেন্ট? 12.5%। এটার উপর মূল টাকার উপর 12.5% ইন্টারেস্ট বের করতে হবে। ইন্টারেস্ট বের করতে হলে মূলত ফেস ভ্যালুর উপর বের করতে হয়। অ্যান্ড 8.50 ইয়ার রিমেনিং টু ম্যাচুরিটি, মেয়াদ পূর্তি হতে বলা হচ্ছে 8.50 বছর বাকি রয়েছে এটার মেয়াদ পূর্ণ হতে, আরো এত বছর লাগবে। দ্য ইনভেস্টর পেইড টাকা 20,500 ফর দ্য বন্ড। একজন বিনিয়োগকারী এটার জন্য 20,500 টাকা পরিশোধ করতে রাজি আছে। মানে এটা সেল ভ্যালু। কেউ যদি কিনতে চায় এটা হচ্ছে বিক্রয়যোগ্য মূল্য, সেল ভ্যালু হচ্ছে এসবির মান হচ্ছে 20,500 টাকা ফর দ্য বন্ড। ইফ দ্য বন্ড ক্যান বি কল্ড 2 ইয়ার, যদি বন্ডকে কল ডাকা হয় বা ফেরত দেওয়া হয় 2 বছর পর, ফ্রম নাও, আজ থেকে 2 বছর পর থেকে যেটা ফেরত দিতে চাই, একটা প্রাইস 21,160, এটা হচ্ছে যে কল প্রাইস 21,160 কল প্রাইস, যেহেতু 2 বছর পরে কল করবে বলা হচ্ছে। হোয়াট ইজ দ্য ইল টু কল, ওয়াইটিসির মান কত সেটা আমাদের এখন বের করতে হবে। আমরা জানি এগুলো কিভাবে বের করতে হয় সব জানি, ওয়াইটিসি। এই অঙ্কটা আমি দেখাচ্ছি, এমনি নিজেরাও আপনারা পারবেন, তারপরও আমি এটা করে দিচ্ছি। আরেকটা ক্লাসের পরে আমার ক্লাস শেষ হবে, 20 নম্বর ক্লাস। তাহলে এই অঙ্কটা যদি আমরা দেখি, আমাদের বের করতে বলা হচ্ছে হোয়াট ইজ ইটস ইল টু কল কত। আমরা জানি ইল টু কলের সূত্র হচ্ছে এই যে ইন্টারেস্ট প্লাস সিপি মাইনাস এসবি ডিভাইড বাই এন। সিপি প্লাস এসবি কে দুই দ্বারা ভাগ 100 দিয়ে গুণ, এটাই হয়তো মূলত ইল টু কলের সূত্র। এখন আমাদের এখানে বিস্তারিত মানগুলো বের করতে হবে। প্রথমত ইন্টারেস্ট বের করতে হয় ফেস ভ্যালুর উপরে। যে ফেস ভ্যালু 20,000 টাকার উপর কুপন রেট 12.5%, যেটা পার্সেন্ট দেওয়া সেটা বাইর করতে হবে। তাহলে এখানে বের করছে ইন্টারেস্ট 20,000 টাকা 12.5%, ক্যালকুলেটর দিয়ে বাইর করেন 2,500 টাকা বের হয়েছে। এই ইন্টারেস্ট 2,500 টাকা বসে গেল, একটা গেল। এরপর সিপি মানে কল প্রাইস, কয় বছর পরে কল করবে, এখানে 2 বছর পরে কল করবার কথা বলছে, ফ্রম নাও। এই কত টাকা দিয়ে প্রাইস? এই 21,160 টাকা, এটাই হচ্ছে কল প্রাইস। এই কল প্রাইস 21,160 বসে গেছে। মাইনাস এসবি মানে সেলস ভ্যালু, একজন বিনিয়োগকারী অ্যান ইনভেস্টর হু পেড 20,000 টাকা দা বন্ড, বন্ডের জন্য সে 20,500 টাকা দিবে, এটাই হচ্ছে মূলত সেল ভ্যালু। এখানে সেল ভ্যালু 20,500, এই 20,500 বসে গেছে। আর কল প্রাইস আমি এখানেও দেখেছি যে নোটের মধ্যেও আছে। এরপর ভাগ এন মানে ইয়ার, কল কয় বছর পর করবে? আফটার 2 ইয়ার কল, 2 বছর পরে কল করবে, 2 ইয়ার। তাহলে এন এর মান হচ্ছে 2, এন এর মান 2, এখানে 2 বসে গেল। শেষ। এখন ফলাফল আবার নিচে সিপি প্লাস এসবি, সিপি এবং এসবি দুইটার মান দুটো বসায় যোগ করে দিচ্ছে, ভাগ 2 ইন্টু 100। বাস, এটা দেওয়ার পরে এখন আমাদের কাজ ক্যালকুলেটরের কাজ, মান বসা দিলাম, ক্যালকুলেটর দিয়ে কাজ যোগ বিয়োগ করে ফেলতে হবে। আমরা দেখি পরবর্তী পেজে, এই যে সব মান এখানে বসা আছে। 2,500, 660 কেমন হয়েছে যদি আমরা দেখি, এই যে 21,160 থেকে 20,560 বাদ দিলে 660কে 2 দিয়ে ভাগ, এই 660 ভাগ 2। আর 41,660 কিভাবে হলো? ওই দুইটা যোগ এসবি 21,160 প্লাস 20,500, এটা যোগ করলে 21,660 ভাগ 2 ইন্টু 100। এখন ক্যালকুলেটর দিয়ে করেন, 660কে 2 দিয়ে ভাগ করলে 330, 2,500 সাথে 330 যোগ করে 2830, আর ওদিকে 41,660কে 2 দিয়ে ভাগ, তাহলে 20,830। তাহলে 2,830কে 20,830 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ করলে 13.59% বের হয়ে গেল। আশা করি বুঝে গেছেন, একটা ইজি অঙ্ক। এই অঙ্কটা আপনারা করে ফেলবেন। হ্যাঁ,
তাহলে এটাই এই অঙ্কের